নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ব্যাগটি পুরো ফিনিশিংয়ের সাথে তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে ব্যাগটি তৈরির জন্য কাপড়ের চওড়া নিয়েছি আমি 11 ইঞ্চ এবং লম্বা নিয়েছি আমি 21 ইঞ্চ। এটা হলো আমার ব্যাগের মেন ফেব্রিক। আর একটা শপিং করা ব্যাগের কাপড় নিয়েছি, আর একটা আমি ভেতরে সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়টিও বেশ মোটা আছে। এবারে প্রথমে আমি মেন ফেব্রিকের সাথে এই শপিং ব্যাগের যে কাপড়টা নিয়েছি এটাকে আমি জুড়ে নেবো একসাথে। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে সোজা সেলাই করে একসাথে জুড়ে নিয়েছি শপিং ব্যাগ আর মেন ফেব্রিকটা। এবার আমি ব্যাগের বেস কাটিং করব। এখানে কাপড়টি ভাঁজ করা অবস্থায় আমি 8 ইঞ্চ নিয়েছি, আর উপরের দিকে ভাঁজ করা ছাড়া অবস্থায় 4.5 ইঞ্চ নিয়েছি। এবার এই কোণের দিক থেকে আমি 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা চৌকো একটা দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকেও সেম ভাবে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা দাগ দিয়ে নিচ্ছি চৌকো আকারে ব্যাগের বেস কাটিংয়ের জন্য। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব। এবারে এদিক থেকেও আমি 1 ইঞ্চে একটা দাগ দেবো। দাগটাকে আমি সোজা করে টেনে নেব। এই সাইড থেকেও সেম ভাবে 1 ইঞ্চে একটা দাগ দেবো এবং দাগটাকে আমি সোজা করে টেনে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এই কোণের দিকে আমি হালকা একটু গোলাই আকারে শেপ দিয়ে নেব। এবারে এই সাইডেও সেম ভাবে আমি এই কোণটাকেও একটু শেপ দিয়ে নিচ্ছি। ব্যাগটির ভেতরে যে কাপড় থাকবে সেটিতেও মেন ফেব্রিকের মাপে আমি শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এবারে ব্যাগটি ফিতে তৈরির জন্য আমি এখানে দুটো কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা নিয়েছি আমি 19 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চ। এখানে প্রথমে আমি ফিতেটি তৈরি করে নেব। ফিতেটি তৈরির জন্য আমি এইভাবে এদিক থেকে 1 ফোল্ড, এদিক থেকে 2 ফোল্ড আর এভাবে 3 ফোল্ড করে আমি পুরোটা সেলাই করে নেব। এদিকে সাইড থেকেও একটা সেলাই দিয়ে নেব। এখানে আমার ব্যাগের ফিতেটি তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাগের মেন ফেব্রিকটাকে আমি সেলাই করব। এখান থেকে সোজা আমি সেলাই করে নেব। সেম ভাবে এই সাইডেও আমি সেলাই করে নেব। এবারে এই ব্যাগের কোণগুলোকে ধরে আমি এভাবে সেলাই করে নেব। এ সাইড থেকেও আমি সেম ভাবে সেলাই করে নেব।
এবারে এটাকে আমি সোজা করে নেব। এবারে এই যে দুটো কাপড়ের যে সেলাইয়ের যে জয়েন্টটা আছে এখান থেকে আমি ফিতেটাকে ধরে লাগাবো। এবারে এই সাইডেও ঠিক এই সেলাইয়ের যে জয়েন্টটা আছে ঠিক তার মিডল অনুযায়ী আমি ফিতেটার এই দিকের পার্টটাও রাখবো, রেখে এখানে আমি সেলাই করে নেব। এখানে আমার ব্যাগে ফিতে লাগানো হয়ে গেছে। এবারে ব্যাগের ভেতরের কাপড়টাকেও আমি ঠিক সেম ভাবে সেলাই করে নেব। এবারে এই ব্যাগের ভেতরের যে কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে এর ভেতরে ব্যাগটাকে এভাবে আমি সোজা করে ঢুকিয়ে নেব। ব্যাগটিকে ঢুকিয়ে নেওয়ার পর এই যে চক দিয়ে যে দাগটা দিয়েছি এতটা আমি সেলাই করব না, বাদ বাকি আমি সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নেব। প্রথমে আমি এই ফিতের এখানটা থেকে সেলাই শুরু করছি। এবার এটাকে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। এভাবে চারদিক থেকে ঘুরিয়ে সেলাই করার পর এই কোণগুলোতে হালকা করে কাট লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যে জায়গাটুকুতে আমি সেলাই করিনি সেখান থেকে এবারে আমি পুরো ব্যাগটাকে উল্টে সোজা করে নেব। এখানে ব্যাগটা আমার উল্টানো হয়ে গেছে। এইবারে যেখানটা আমি সেলাই করিনি সেখানটা আমি প্রথমে সেলাই করব, তারপরে পুরোটাতেই আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে ব্যাগটিতে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাগে বেলক্রো লাগিয়ে নেব। তার জন্য পুরো এখানে মিডল থেকে আমি একটা চকের দাগ দিয়ে বেলক্রোর একটি অংশ লাগিয়ে নিচ্ছি। আর নিচের দিকেও ঠিক মাপ করে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই চকের দাগ অনুযায়ী বেলক্রোর আরেকটি পার্ট আমি এখানে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত কম সময়ে আর পুরোপুরি ফিনিশিংয়ের সাথে আমার ব্যাগটি তৈরি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।